সকালের বাসি কাজকর্ম সেরে ছাদে আসলাম। ছাদের দরজা, সিঁড়িঘরের সিঁড়ি না মানে ব্যালকনির দরজা, এই সমস্ত কিছু খুলে দিতে আর তার সাথে গাছগুলোকেও জল দিতে। সকালবেলার টাইমটা একটু সময় হয় যে একবারই উঠি যেহেতু সারাদিনে ছাদে, তাই এই সময়টাতেই আমি জল দিয়ে নিই। আর দেখো শীত চলে যাওয়ার সময়, শীত নেই বললেই চলে, আমাদের গ্রামগঞ্জে হালকা একটু ঠান্ডা এখনও আছে অবশ্য, তবে শহরাঞ্চলে কিন্তু এখনও মানে ফ্যান চালাচ্ছে, গরম ভালোই পড়ে গেছে। আর রোদের যা তাপ, কিন্তু এই সকালবেলায় মানে ঘুম থেকে উঠেই চারিদিক যেন কুয়াশা দেখতে হচ্ছে প্রতিটা দিন। অবশ্য রোদ উঠবে, একটু বেলা হলেই ভালোই রোদ উঠবে। তো এদিকে গাছে আমি জল দিয়ে নিচ্ছি। আর গাছগুলোর যা অবস্থা কি বলবো, মানে যত্নও সেইভাবে এখন আর নেওয়া হচ্ছে না, মানে ও নিতে পারছে না আর কি, ওর সময়ের অভাবে। আর যেহেতু এগুলো শীতের গাছ, এখন শীত চলে যাচ্ছে বলে গাছগুলোও যেন শুকিয়ে যাচ্ছে। এদিকে দেখো সব গাছে জল দেওয়া হয়ে গেছে। আর নিচে যে নয়নতারাটা রয়েছে ওটা একটু ফুল হয় না, কিন্তু দেখো এই ছোট্ট হাঁড়ির মধ্যে বসানো গাছটাতে কত ফুল হয়েছে, বেশ ভালো লাগছে। দেখো বাইরে ভালোই রোদ উঠেছে। আর তোমাদের যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে সেই আমার কড়াইটা, মানে নতুন কড়াইটাই, কিন্তু যা অবস্থা হয়েছিল। দেখো মা প্রত্যেকবার আসে আর প্রত্যেকবার এত সুন্দর চকচক করে মেজে দিয়ে যায় প্রত্যেকবার এসে। ওই যে আমি চেপে মাজতে পারি না, তার জন্য দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে, কি বলবো তোমাদের। আর আজকে অনেক দিন পর এই সেলফি স্টিকটা নিয়ে ভিডিও করছি, জানো তো, অনেক দিন পর। সবসময় ওইভাবে হাতে ধরে এরম এরম করে ভিডিও করা, আর আজকে আমি এটা দিয়ে ভিডিও করছি। এখন রান্নাঘরে রান্না হবে আলু ভাজা। আলু কেটে নিয়েছি, এই যে আলু কেটে নিয়েছি। আর এই যে এখানে রয়েছে হটপটের মধ্যে রুটি। তো গতকালকে মা তো রুটি করে রেখে গেছিল বিকেলবেলাতে, কিন্তু রুটি খাওয়া হয়নি। চলো আমি গ্যাসটা ধরাতে ধরাতে কথা বলি, তাহলে দেরি হয়ে যাবে। তো এবার মা রুটি করে রেখে গেছিলো, তো সেই রুটি আর খাওয়া হয়নি। অল্প কটা ভাত ছিল, ও যেহেতু অনেকটা বেলা করে খেয়েছিল না, বিকেলবেলা করে খেয়েছিল, তো তার জন্যে ওই ভাত আর ওই চিকেন ছিল, সেইগুলো দিয়ে আমরা ওই একটুখানি করে দুজন মিলে খেয়ে নিয়েছি। আমারও খেতে ইচ্ছে করছিল না, তো যথারীতি রুটি রয়ে গেছে, অনেক কটা রুটি রয়েছে, প্রায় 5-6টা মতো রুটি রয়েছে। তো ফোন করে বললো যে তুমি একটু কিছু করো, আলুর তরকারি বা আলু ভাজো, তাহলে রুটিটা দিয়ে খেয়ে নেবো। তো চলো ঠিক আছে, এই যে ওই জন্য আলু কেটে নিলাম, এই যে আলু ভাজবো। এখন ও রুটি খাবে, ও আসবে, আমি এদিকে করতে থাকি আর কি। আর বাইরে বেশ ভালোই রোদ উঠেছে, সকালবেলা অতটাও রোদ না উঠলেও এখন অনেক সুন্দর রোদ উঠেছে। এইদিকে দরজাটা খুলে দেবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। বাড়ির বউরা সবসময় কিন্তু চায় তার ঘর গোছানো থাকুক, আর তার সাথে তার রান্নাঘরটা, অবশ্যই তার সাথে বাসনপত্রগুলো। আর এরকম পরিষ্কার বাসনে রান্না করতেও কিন্তু বেশ মজা লাগে, তাই না? কারণ দেখবে বাড়ির বউদের কিন্তু রান্না করতে আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে, রান্না জিনিসটা আমি ভীষণ পছন্দ করি। হ্যাঁ অবশ্য এখন যেহেতু আমার মাঝে মধ্যে ইচ্ছে হয় কারুর হাতে রান্না খেতে, এটা সবারই ইচ্ছে হয়, এখনও বলে না, মাঝের মধ্যেই দেখবে সবারই ইচ্ছে হয় যে একটু হাতের রান্নাটা যদি একটু চেঞ্জ হয় তাহলে ভালো লাগে। কিন্তু দেখবে রান্না করতে কিন্তু প্রত্যেক বাড়ির বউরাই ভালোবাসে। তো এদিকে মানে এত পরিষ্কার কড়াই দেখে এত ভালো লাগছিলো, এই আলু ভাজাটা যখন করছিলাম ভীষণ আনন্দ লাগছিলো। তো এদিকে তেলটা গরম করে, আর আমি একটু রিফাইন তেলেই এই ভাজাটা করছি, মানে ভাজাভুজি বেশিরভাগই আমি রিফাইন তেলেই করি। তো রিফাইন তেলেই এই ভাজাটা বসিয়ে দিয়েছি। আলুটাকে একটুখানি মোটা মোটা করেই কেটেছি। তো আলু ভাজা হবে, আর ওই তো রুটি রয়েছে গতকাল। দেখতে দেখতে ভাজাটাও কিন্তু হয়ে গেছে, এদিকে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর ওকে আমি ফোন করে দিয়েছি যে তুমি চলে এসো, কারণ ও বলে কি যে আমি যাব, তার থেকে দেরি হবে, তোমার হয়ে গেলে আমায় ফোন করো, আমি তো 5 মিনিট লাগবে চলে আসবো। চাবি নিয়ে যাবে না, আর খালি আমাকে বলবে চাবি দাও, এটা দাও, ওটা দাও, ফোন দাও, জানো এরকম করে। এই যে বেরিয়ে পড়বে আর বলবে এটা দাও, ওটা দাও, সেটা দাও। এরকম এখানে ফুলগুলো কি সুন্দর রোদ পড়ছে। আজকে হচ্ছে ও গুড় এনে দেবে, ভুলে গেছে গুড় আনতে, আজকে গুড় এনে দেবে, তারপর হচ্ছে আগামীকাল করবো। আগামীকাল কি, আজকে রাতে করলেও করতে পারি, দেখা যাক কি হয়। কি বলছো? আমার গাছের খোল নিয়ে আসতে, আমি সেটাই ভুলে যাচ্ছি বারবার। ভুলে যাচ্ছ কেন? কি কত জিনিস নিয়ে আসলাম, খোল আমি ভুলি। বাবা চারিদিক তো পুরো হচ্ছে। হ্যাঁ সকালবেলার কাজ মিটলো। এই দিকটাই পরিষ্কার করে, এই সাইডটা, এই সাইডটা তুমি পারবা না, একজনকে লোক নেবা। হ্যাঁ আমি
দেখো, নাহলে একজন লোক নিয়ে নিও। আচ্ছা দেখো, ওগুলো না পড়ে। মিটলো, সকালের খাবার মিটলো। কালকে যেন দুধ আনতে যায়নি, এখন যাব দুধ আনতে। তো দুধটা নিয়ে আসি, নাহলে বিকেলবেলা করে আর মনেও থাকে না, আর ইচ্ছেও করে না, জানো না। আর হচ্ছে এই পাশের জায়গাটা পরিষ্কারের একটা ব্যাপার রয়েছে, তো পাশের জায়গাটা দেখি কি করে। ও করবে না কাউকে দিয়ে করাবে, দেখা যাক। ওর আবার এর মধ্যে টানাও উঠবে, তো দুপুরে দেখি কি করি। ও তো বলে গেল একটু ফ্রাইড রাইস করো, আলুর দম করো, আর টমেটো আছে চাটনি করো। কী করবো বুঝে উঠতে পারছি না। দেখি ওটা করলে তাহলে রাতেরও হয়ে যাবে, রাতে করতে লাগবে না। যদি দুপুরে কিছু ভাত টাত করি, আবার রাতে রুটি বা পরোটা যাই হোক কিছু করতে লাগবে। ভাবছি কি করব। তো এখনও তো দেরি আছে, অসুবিধা নেই। চলো দুধটা নিয়ে আসি, এনে আমি হচ্ছে এডিট নিয়ে বসবো। এডিটটা কমপ্লিট করে রাখলে তাহলে সুবিধা হবে। এদিকে দুধটা নিয়ে আসলাম, দুধটা এনে এখন গরম করে নিচ্ছি। ইস 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 ইস, পড়িস না। দুপুরে করব ফ্রাইড রাইস। দুপুর আর রাত দিয়ে হয়ে যাবে, দুবেলার জন্যই করে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। প্রায় কিছুক্ষণ মতন ভিজিয়ে রেখে দেবো। তোমরা তো জানোই ফ্রাইড রাইস কীভাবে করতে হয়। তো চালটা ভেজানোর পর এদিকে চলে আসলাম কিছু শাকসবজি গোছানোর জন্য, মানে গতকালকে বাজার করেছিল। এই ব্লগটা তোমরা অবশ্য 2-3 দিন 4 দিন পরেই দেখছো। তো আগের দিন বাজার করা হয়েছিল, সেইগুলোই এখন আমি গুছিয়ে নিচ্ছি। রাত্রিবেলায় আর গোছানোর সময় হয়নি, আর ইচ্ছেও করেনি। দেখবে প্রতিদিনই আর ইচ্ছেও করে না, শরীরটাও সাথ দেয় না, তো সেটাই হয়েছিল আর কি। তো এখন আমি সমস্ত বাজার ঘাট গুছিয়ে নিচ্ছি। আর এখন না মানে ওই ফুলকপি বাঁধাকপি এইগুলো এখন আর ভালো লাগে না। এখন মনে হয় যেন একটু ডাঁটার শাক খাই বা শাক খাই, এরকম আর কি। তো গরমকাল পড়ছে, তো তবে শীতের যে সিজনের সবজি এখন আর সেই মতো ভালো পাওয়া যাবে না। এখন গরম পড়ে যাচ্ছে যেহেতু, এখন আবার গরমের সবজি উঠবে। ওই তারপর ধরো ওই একঘেয়ে খেতে খেতে মুখ একদম চড়ে যাবে। সেই ঝিঙে ভেন্ডি, তারপর পটল, বাপরে বাপ পটলের কথা আর কী বলবো। প্রতিদিনই তখন মনে হবে যে কি করব, কি রান্না করব, এরকম একটা চিন্তা ভাবনায় কাটাতে হবে। তো যাই হোক, ডাঁটার শাক পেয়েছে, ডাঁটা আনতে বলেছিলাম, তো সেইগুলোই এনেছে। আর আলু, পেঁয়াজ, টমেটো, তারপরে আদা, রসুন, কুমড়ো এইগুলোই নিয়ে এসেছে। এদিকে সবজি বাজার গোছাতে গিয়ে দেখি বলেছিলাম ফ্রাইড রাইসের জন্য বিনস, ক্যাপসিকাম, গাজর আনতে। তো ক্যাপসিকাম তো এই যে দেখতেই পাচ্ছ গাছ থেকে পেরে নিচ্ছি, কারণ আমাদের গাছে একটা ক্যাপসিকাম ধরেছিল, তো সেটাই আজকে রান্নাতে দেওয়া হবে। কারণ আমার বর বললো কি যে কিছু তো করো, ক্যাপসিকামটা পারো, কারণ বাকি যে ক্যাপসিকামগুলো ধরেছে সেইগুলো আর হবে না। তো যথারীতি ক্যাপসিকাম তো আমি গাছ থেকে পেয়ে গেলাম, আর গাজরও এনেছে, কিন্তু বিনসটাই আনতে ভুলে গেছে। আর কি করা যাবে, একা মানে মানুষ তো ধরো মনেও থাকে না। ছাদে এখন আর আসা যাবে না গো, এত রোদের তাপ, বাপরে বাপ, এই সকালবেলাতেই। তো এই যে গাছ থেকে পেরে নিলাম হচ্ছে ক্যাপসিকামটা, বড়টাই পেরে নিয়েছি, এখনও 3-4টে আছে, তবে ওগুলো অনেক ছোটো, একদম কুচি কুচি। তো ওগুলো ও বললো যে এটা না পারলে ওগুলো বাড়বে না, তো তার জন্যেই এই যে পেরে নিলাম। আর গাছগুলো দেখো সকালবেলা জল দিয়েছি, এত রোদের তাপ, মানে অল্প করেই জল দিয়েছিলাম, ও বললো অল্প অল্প জল দেবে। পুরো গোড়া আবার শুকিয়ে গেছে, কি অবস্থা। আবার মনে হচ্ছে বিকেলবেলা এসে জল দিতে হবে, মানে চারিধার পুরো শুকনো খটখটে। আজকে ফ্রাইড রাইস করবো হচ্ছে কি ছাড়া বলো তো, কি জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ না, বলো বলো বলো, এই জায়গাটাই থাকতো সেটা। সেটা হচ্ছে বিনস। আমার বরকে বারবার বলেছিলাম বিনস নিয়ে এসো, তো জেঠুকেও বলেছিল, মানে আমি তো ফোনে ছিলাম, ও যখন বাজারে গেছিলো, তো জেঠুকেও বললো যে জেঠু বিনস দিও, হয়তো ভুলে গেছে। তো জানি না কি হয়েছে, আমার বরই আনতে ভুলে গেল না জেঠু ভুলে গেল দিতে, এই হয়েছে ব্যাপার। সকালবেলা সবজি কাকাও এসেছিলো, আমারও খেয়াল নেই যে আমি নেবো, যে মানে আমি তখন দেখিনি, আমি তো তারপরে হচ্ছে সবজি বাজারগুলো নামালাম। যাই হোক, আজকে বিনস ছাড়াই হবে হচ্ছে ফ্রাইড রাইস। এখানে দেখো কেটে নিয়েছি হচ্ছে গাজর, এখানে ক্যাপসিকাম, এই যে আমাদের গাছের ক্যাপসিকাম, কি ভালো না বলো, দারুণ। বেশি বীজ ছিল না, অল্প কয়েকটা বীজ হয়েছিল ভেতরে। আর এখানে টমেটো কেটেছি, এটা হবে হচ্ছে একটু চাটনি করব, খেজুর আছে খেজুর দিয়ে। আর এখানে আলু কেটেছি, এটা দিয়ে হবে আলুর দম। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার স্নানে যাব, স্নান সেরে এসে তারপর রান্নাটা সেরে ফেলবো। আর জানি না কোনোদিন এই বিনস ছাড়া ফ্রাইড রাইস তো আমি করিনি, এখন কেমন হবে ভগবান জানে। তো আগে যদি জানতাম, মানে সবজিগুলো যদি আমি কাল রাতে গুছিয়ে রাখতাম, তাহলে
আমার এই ভুলটা হতো না। তাহলে সবজি কাকা এসেছিল, সবজি কাকা আমার বাড়ির সামনে পর্যন্ত আজকে এসেছিল, এসে আমাকে ডাকছে যে বৌমা কিছু নেবে। এবার যেহেতু কালকেও সবজি বাজার করে এনেছে, আমি ভাবলাম না কাকা এখন নেবো না, দুদিন পরে আবার নেবো, এগুলো আবার খাই নাহলে তো শুকিয়ে যাবে, এখন যা টানের দিন। তো আর কি করা যাবে। আমার বরটার মনটা কোথায় থাকে ভগবান জানে। চলো সঙ্গে থাকো, পরে আসি, স্নান টান করে তারপর একভাবে রান্নাটাকে কমপ্লিট। প্রথমেই আগে চাটনিটা করে নিয়েছিলাম, তারপর ভাতটাও হয়ে গেছে, আলুর দমটাও রেডি। এদিকে দেখতেই পাচ্ছ আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি, মানে ক্যাপসিকাম আর গাজর আর ড্রাই ফ্রুটস রয়েছে। জানো তো মানে বিনস ছিল না বলে যে খারাপ লেগেছে একদমই না, মানে সিরিয়াসলি মনেই হচ্ছিল না যে ওর মধ্যে বিনস নেই, বেশ ভালোই লাগছিলো। তো সবজিগুলো ভেজে নিয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ভাতটাকে মানে সমস্ত সবজির সাথে একটু মিশিয়ে নেব। আর অবশ্যই তো ঘি দিয়েই ভেজেছিলাম, মানে ওই সবজিগুলো। অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি এইভাবেই করি। আবার এক এক সময় কিছুটা ভাত কড়াইয়ের মধ্যে দিয়েও মিশিয়ে নিই, সেইভাবেও করি, মানে যখন যেরকম ইচ্ছে হয় আর কি। আজকে শনিবারের মেনুটা কিন্তু একদম ফাটাফাটি। তো এদিকে দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইসটা একদম কিন্তু রেডি, আর অবশ্যই রয়েছে সাথে চাটনি আর আলুর দম। হয়তো তোমরা অনেকে কমেন্ট করে বলবে পনিরটাও করো, আসলে কি বলো তো, পনিরটাই আমার খেতে ভালো লাগে, কিন্তু আমার বর না পনিরটা খেতে খুব একটা পছন্দ করে না, ওর যেন মনে হয় ফ্রাইড রাইসের সাথে আলুর দম। তো যতক্ষণ ও পছন্দ করে সেটা করাই বেটার, তাই না? তো তার জন্যে আমরা সবসময় আলুর দমটাই করি। আর মাংসের সাথেও অবশ্যই ভালো লাগে, তবে হ্যাঁ আমার বরের আবার মাংস হলে ভাতটা আগে প্রয়োজন। যথারীতি সময় মতো আমার বর তো চলে এসেছে, স্নান পুজোটা সেরে নিয়েছে, ওর জন্য খাবার বেড়ে নিয়েছি। আর দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ না লাইট জ্বালিয়ে দেবো? না না, দেখা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ, ব্লুটা নিয়ে এসেছি। দেখো নতুন বউ এখন হবে তো বাবা। সোমনাথ রোজ আমাকে বলে এই বর্ষা কমাল বর্ষা সব পেট দিবি। এ দেখো শুকনো কুলগুলো খাচ্ছে, আমি বললাম আচার করে দেবো, ও বলছে না শুকনো খাবো। করবো দেখি আজকালের মধ্যেই করবো, আজকে রাতেই করে নেবো। ভাল লাগছে, দেখো কি সুন্দর লাগছে, সেই লাগছে। চলো ওরা তো চলে গেল, আর আমার বড় খেয়ে দিয়ে চলে গেছে কাজে। এখানটা যে কি হয়েছে, আমি এখন খাবো, মানে আমার বরের থেকে দুগাল খেয়ে নিয়েছি, ওকে আমি একটু রেডি করছিলাম, তো এখন একটু আমি খাবো। আর ওকে বললাম যে তুই, মানে তখনই বলেছিলাম যে একটু খা, ফ্রাইড রাইস করেছি, বলছে আমি আসি এসে খাবো। তো ও যখন আসবে তখন তো অবশ্যই দেবো। এখন আমি একটু খেয়ে নিই, আমার পুচকুটার খিদে পেয়ে গেছে। কাউকে দিতে গেলে দেখবে একটু গুছিয়ে দিতে ভালো লাগে, আর নিজের বেলায় চলো ঝমঝম করে প্লেটের মধ্যে নাও, খেতে শুরু করো। তো আমি সেইভাবে গুছিয়েও নিয়ে নিই, রাইসের ওপরে আলুর দম নিয়ে নিয়েছি, চাটনি নিয়ে নিয়েছি, ব্যাস এবার চলো, সেই তো পেটেই যাবে তাই না, খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নিই। তাহলে চলো আজকের মতন এই ব্লগটা এইটুকুই, অন্য কোনো দিন নতুন একটা ব্লগের সাথে আবার দেখা হচ্ছে এই চ্যানেলে। টাটা।